আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, মুখে মধু অন্তরে বিষ, মুখে মধু অন্তরে বিষ, এই ধরনের বর্তমান লোকেদের অভাব নেই, নেতাদের অভাব নেই, কোনো কিছুরই অভাব নেই। তবে জনগণ সিদ্ধান্ত নেবে যে জনগণ কাকে চায়, জনগণ কি করবে, জনগণের ভোট। এবার আমার যতটুকু দাবি বা আমার যতটুকু ধারণা বা যতটুকু আমার যা দেখছে আর কি আশপাশের পরিবেশ অনুযায়ী, আমার মনে হয় না যে এবার আর জনগণ তাদের মূল্যবান ভোটটি কাউকে রাতের অন্ধকারে হোক বা দিনের আলোতে হোক, যেভাবেই হোক, টেবিলের উপরে দিয়ে হোক বা টেবিলের নিচে দিয়ে হোক, যেভাবেই হোক, কোনোভাবেই তাদের এই ভোটকে, তাদের এই ভোট দেওয়ার অধিকারকে তারা কারো হাতে দেবে না। এটা আমার ধারণা, এটা আমার ব্যক্তিগত ধারণা, ব্যক্তিগত মতামত আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি এছাড়াও ভিন্ন কোনো মত যদি হয়ে থাকে বা ভিন্ন কোনো যদি মত যদি আপনাদের হয়ে থাকে বা ভিন্ন কোনো যদি চিন্তা চেতনা হয়ে থাকে, অবশ্যই সেটি আপনারা জানাতে পারেন, আপনাদের এটা জানানোর অধিকার রয়েছে। তবে আমার ধারণা বা আমার যেটা মনে হচ্ছে সেটা আমি বললাম, কেননা কেউ কারো অবস্থান থেকে সে সরে দাঁড়াতে রাজি না। আপনি এনসিপি বলেন, জামাত বলেন, বিএনপি বলেন, বা আপনার হাত পাখা মার্কা আমরা ইসলামী আন্দোলনের কথা বলি, যেই বলেন না কেন, কেউ তার অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে রাজি না। সবার কথা একটাই, যে যার অবস্থান শক্ত করার চেষ্টায় রয়েছে আর এটাই করছে। সুতরাং সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন, আপনি কাকে দেশটা চালানোর অধিকার কাকে দিতে চান, কাকে সুযোগ দিতে চান, অবশ্যই বুঝে শুনে আমাদের উচিত আমাদের নেতা নির্বাচন করা। কারণ একজন মসজিদের ইমাম সাহেবকে যদি এতভাবে কোষ্টি পাথর দিয়ে যদি ঘষে ঘষে যদি দেখা হয়, তাহলে সারা বাংলাদেশের মানুষের জন্য 170 মিলিয়ন মানুষ যেখানে, সেখানে এতগুলো মানুষের নেতা নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আমি মনে করি তাদেরকেও কোষ্টি পাথর দিয়ে একবার দুইবার নয়, অন্ততপক্ষে কয়েকশো বার ঘষে মেজে তারপরে তাদেরকে দেখা উচিত যে হ্যাঁ, তারা কি এর জন্য প্রযোজ্য কিনা বা তারা কি এর জন্য লায়েক কিনা, যোগ্য কিনা, এই জিনিসটা দেখে তারপরে তাদের হাতে ক্ষমতা দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনার মতামত আপনারা জানাতে পারেন। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আর এবং কি আপনাদের জন্য এই সমস্ত ভিডিওগুলো তৈরি করি, অবশ্যই যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন অথবা সেভ করে আপনার কাছে রেখে দিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।